আসসালামু আলাইকুম। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান রাজনীতিতে বিশাল একটা নজির স্থাপন করলেন, যেটা অতীতে কাউকে করতে দেখা যায়নি। এটাই প্রথম একেবারে। আর কোনো রাজনীতিবিদ আমাদের দেশের এই কাজটা করেননি। আজকে উনি ওনার নির্বাচনী এলাকাতে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পর ঝাড়ু হাতে রাস্তা ঝাড়ু দিয়েছেন, এবং এটা লোক দেখানো না। এটা উনি ঘোষণা দিয়েছেন, উনি যতদিন ঢাকাতে থাকেন ততদিন উনি প্রতিদিন নিয়ম করে ওনার নির্বাচনী এলাকাতে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিজে পরিচালনা করবেন, প্রতিদিনই নিজের হাতে ঝাড়ু দিবে। জামাত যে নতুন ধারার রাজনীতি শুরু করছে, জামাত সে লোক দেখানো রাজনীতি করতেছে না, এগুলি তার প্রমাণ। কারণ এখানে ওনার ঘোষণাই আছে এটা একদিনের জন্য না। আমাদের দেশের রাজনীতিবিদরা তো সস্তা রাজনীতি করেন, যে লোক দেখানো। একদিন একটা কিছু করে দেখিয়ে দিলেন, তারপর আর তার পাত্তাও পাওয়া যায় না, খুঁজেও পাওয়া যায় না। জামাতের শুধু আমিরের এই নির্বাচনী এলাকা না, জামাত যত জায়গা থেকে বিজয়ী হয়েছে, ওনাদের প্রার্থীরা ঠিক একইভাবে কাজ করবেন বিভিন্ন জায়গায়। শুধু পরিচ্ছন্নতা অভিযান চালাবেন না, নিজ হাতে এলাকার যত সমস্যা আছে সমস্যাগুলি নিজেরা উপস্থিত থেকে ওই সমস্যাগুলি সমাধানে কাজ করবেন, প্রয়োজনে নিজেরা হাত দিয়ে কাজ করবেন। এটার প্রমাণ আজকে পাওয়া গেল জামাতের আমিরের এই কাজের মাধ্যমে। আজকে যে উনি নিজ হাতে ঝাড়ু দিয়েছেন এবং সাথে ঘোষণা দিয়েছেন এটা প্রতিদিন উনি করবেন, এটা কন্টিনিউ করবেন। এটা শুধু যে ওনারা এলাকা পরিচ্ছন্নতা করছেন এটার মাঝে সীমাবদ্ধ থাকবে না, এলাকার উন্নয়নে কাজ করবেন। এবং সাথে ঘোষণা দিয়েছেন সরকার যদি বাজেট দেয় তাতেও উনি করবেন, বাজেট না দিলেও উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি এলাকার উন্নয়নে কাজগুলি করে যাবেন, এলাকার যেসব সমস্যা আছে সেগুলি সমাধানে কাজ করবেন। জামাতে যত প্রার্থী হয়েছেন ওনারা নিজ এলাকাতে খুব ভালো কাজ করবেন, জনগণের মঙ্গলে কাজ করবেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করবেন, দেশের ভালোর জন্য কাজ করবেন, দেশের যেসব সমস্যা আছে এগুলি সমাধানে কাজ করবেন। এবং প্রতিনিয়ত এই জামাতের এমপি প্রার্থী যারা হয়েছেন ওনাদেরকে এলাকাতে পাওয়া যাবে। আপনারা লিখে রাখতে পারেন আমার এই কথা, জামাতের যারা প্রতিনিধি হয়ে যে 68 জন এমপি হয়েছেন ওনাদেরকে প্রতিনিয়ত এলাকাতে পাওয়া যাবে। এবং জামাত আগের থেকে ঘোষণা দিয়েছে, জামাত এই ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নিবে না, কোনো প্লট নিবে না, যে এমপিদের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয় সেগুলি নিবে না। জামাত কোনো ধরনের সরকারি সুবিধা ভোগ করবে না, জামাতের এমপিরা কোনো সুবিধা নিবে না এবং এগুলি নিবে না। জামাতের দেখা দেখি বিএনপিও ঘোষণা দিয়েছে যে তারাও কোনো ধরনের শুল্কমুক্ত গাড়ি নিবে না, ফ্ল্যাট নিবে না, প্লট নিবে না, কোনো ধরনের সুবিধা নিবে না। এটা ভালো, আমাদের দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসুক। শুধু জামাত না, সাথে সাথে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সুবিধাগুলি অবৈধভাবে নিত এগুলি বন্ধ করুক। সবাই দেশের উন্নয়নের জন্য কাজ করুক। দেশে অনেক সমস্যা আছে আমাদের দেশে, এই সমস্যা সমাধানে কাজ করুক। আমাদের অর্থনৈতিক অবস্থা এখনো অনেক দুর্বল, শেখ হাসিনা এটাকে দুর্বল অবস্থায় রেখে গেছে, এগুলি উন্নয়নে কাজ করুক। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করুক। আমাদের দেশে কর্মসংস্থানের অভাব আছে, প্রচুর বেকার, শিক্ষিত বেকার আছে, যাদের কর্মসংস্থানের প্রয়োজন আছে, এগুলো নিয়ে কাজ করুক। জামাত সরকারকে নিঃসন্দেহে সরকার যে ভালো কাজগুলি করবে বিএনপি সেগুলিতে জামাত সহযোগিতা করবে, জামাত অযথা বিরোধিতা করবে না। জামাত বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটা সবাই জানে। কারণ কালকে চাইলে জামাত শপথ নাও নিতে পারতো, প্রথম দিন থেকে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারতো, কিন্তু জামাত সেই পথে যায়নি। জামাত শান্তিপূর্ণ পথে ছিল, বিএনপির বিরুদ্ধে না গিয়ে কালকে শপথ নিয়েছে। কারণ আগের থেকে কথা ছিল দুইটা শপথে নিবে সবাই, বিএনপিও নিবে, জামাত এনসিপি সবাই নিবে। কিন্তু বিএনপি কালকে হঠাৎ করে বললে বসলো তারা একটা শপথ নিবে আরেকটা নিবে না, তারা সংসদ সদস্য পদ হিসেবে শপথ নিবে কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। তখন জামাত চাইলে তারাও দুইটাই বাদ দিতে পারত, যা প্রতিবাদে আমরা সংসদ সদস্য পদ এবং এই আইন সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ নিব না, চাইলে দুটাই বন্ধ করতে পারত। কিন্তু জামাত সেটা করেনি, না করে দুইটাতে শপথ নিয়েছে, দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এবং জামাত বিএনপিকে সুযোগ দিবে, দেশের যদি মঙ্গলের জন্য বিএনপি কাজ করে, ভালোর জন্য কাজ করে, ভালো কাজ করে, তাহলে জামাত কোনো ধরনের অযথা বিরোধিতা করবে না, যেগুলি অতীতে হতো সে ধরনের বিরোধিতা হবে না, হরতাল অবরোধ এগুলি হবে না। যদি বিএনপি জামাতকে বাধ্য না করে তাহলে জামাত ছোটোখাটো অজুহাত দেখিয়ে রাজপথে নামবে না।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।